আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক বন্ধুগণ, আকন্দ ভয়েসের পক্ষ থেকে নতুন একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। সুপ্রিয় সহকর্মী বন্ধুগণ, কিছুদিন আগে আমরা জানি বিভিন্ন স্কুলে যদিও স্বল্প পরিমাণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করেছেন এবং বিদ্যালয়গুলিতে তারা যথাসময়ে যোগদানও করেছেন, কিন্তু অনলাইনে সেই কার্যক্রমটা আপনি এখনও করেন নাই। সুতরাং আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা যারা প্রধান শিক্ষক আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ বিদ্যালয়ের যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধুদের বা সহকারী শিক্ষক বৃন্দের বদলি কার্যক্রমটা অনলাইনে সম্পন্ন করে নেবেন। তাহলেই শুধু IPEMIS-এ তার ডেটা শো করবে। তো আমরা কিছুদিন আগে দেখেছি অনলাইন শিক্ষক বদলি যে পেজটা আছে, যা আমরা যদি ওপেন করতাম সেটার ঠিকানাটা হচ্ছে www.myschool.eis.dpe.gov.bd। এই পেজে যদি আমরা আসতাম তো এরকম একটা ইন্টারপেজ আসতো। এখানে আসলে আমরা দেখতে পারতাম যে ন্যূনতম সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে উপর দিকে পর্যন্ত তারা ঢুকতে পারতেন। একজন প্রধান শিক্ষক হিসাবে আপনি সেখানে ঢুকতে পারতেন না। এরও আগে যখন অনলাইন বদলি কার্যক্রম শুরু হলো বা বদলি কার্যক্রমে অনলাইনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা বৃন্দগণ আবেদন করলেন, তখন কিন্তু সহকারী শিক্ষক পর্যন্ত এই পোর্টে শো করত। তো এখন শুধু প্রধান শিক্ষক কেন দেখাচ্ছে? এর কারণ হচ্ছে একজন প্রধান শিক্ষক তার বিদ্যালয়ে যিনি সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছেন তাকে হয়তো আপনি শিক্ষক হাজিরা খাতার মাধ্যমে যোগদানপত্র বা যোগদান গ্রহণ করেছেন, কিন্তু অনলাইন কার্যক্রমটি আপনি করেন নাই। তো আজকের ভিডিওটা দেখার পরে আপনি জেনে যাবেন কিভাবে আপনার বিদ্যালয়ে যোগদানকৃত একজন সহকারী শিক্ষককে আপনি যোগদান করিয়ে IPEMIS-এ তার সকল তথ্য অন্য পূর্বের বিদ্যালয় থেকে সমস্ত তথ্য আপনার বিদ্যালয়ের IPEMIS-এ ইনক্লুড করে দিতে পারেন। তো আমি প্রথমে এখানে আমার বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ঢুকতেছি। আমি প্রথমে দেখব যে কোন শিক্ষক আমার বিদ্যালয়ে যোগদান করেছেন কিন্তু অনলাইনে তার যোগদান প্রক্রিয়াটি এখনও সম্পন্ন হয় নাই। তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমার বিদ্যালয়ের পোর্টে আমি ঢুকতেছি। এখানে যে মোবাইল নাম্বার সেটা দেওয়া হলো, আবার পাসওয়ার্ড নিচে যেটা আপনারা জানেন যে IPEMIS-এ যে ইউজার আইডি আমরা ব্যবহার করেছি সেটা মোবাইল নাম্বার, আর IPEMIS-এর যে পাসওয়ার্ড সেটাই থাকবে। সেখানে আমরা জানি সে কীভাবে লগ ইন করতে হয়। তো এখানে আসার পরে একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এই পেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার বিদ্যালয়ের নাম চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্ট্যাটাস সক্রিয় আছে, প্রধান শিক্ষক। এখন এখানে অনুমোদিত পদ সংখ্যা 7 আর কর্মরত 6, অর্থাৎ একটি পদ আমার এখনও শূন্য দেখাচ্ছে। যদিও একজন শিক্ষিকা আমার বিদ্যালয়ে ইতোমধ্যেই যোগদান করেছেন, তবু একজনকে একটি শূন্যপদ এখনও শো করছে। তো কে আসছেন তা দেখার জন্য আমাকে সেই ড্যাশবোর্ডে, বাম পাশের ড্যাশবোর্ড, এখানে বদলির আবেদন সেগুলো আমরা জানি, আবেদনসমূহ এখানে শো করবে। আমরা সেগুলো সময় মতো দেখে নেব। জমাকৃত আবেদনসমূহ, বদলির আদেশ, যোগদানের অপেক্ষারত শিক্ষক, অর্থাৎ বদলির আদেশ তো ইতোমধ্যেই হয়ে গেছে। বদলির আদেশে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই যে বদলির আদেশ স্মারক নং দেওয়া আছে 3/11/2022, স্মারক নঙ্গে চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6/11/2022 তারিখে প্রকাশ পেয়েছে। তা বদলির আদেশপত্রটা যদি আমরা সংগ্রহে রাখতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইসমত আরা আক্তার সহকারী শিক্ষক রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা যদি একটু জুম করি, আচ্ছা এই যে এতটুকু আমরা করে নিই। তো বদলিকৃত
বিদ্যালয়ের নাম চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে এখানটায় শো করতেছে। তো এই কাগজটা আমি যদি সংগ্রহ করে রাখি, তো এইখানে উপরে ডান পাশে আমরা দেখব সেভ পিডিএফ। পিডিএফ আকারে অলরেডি সিলেক্ট আছে। তো এইখানটায় আমরা সেভ বাটনে যদি ক্লিক করি, তো তাহলে আমার কাছে লোকেশান চাইবে, আমি লোকেশানটা একটু ট্র্যাক করে দেব। অর্থাৎ ডকুমেন্টেই দিলাম, ডকুমেন্ট, এখানে লেখা আছে ট্রান্সফার অর্ডার লিস্ট পিডিএফ। তো ডকুমেন্টসে আমি সেটা সেভ করে রাখতে পারি। তো আমি সেভ করে নিলাম। তো বদলির আদেশটা আমার সংগ্রহে চলে আসলো। এবার আমি দেখি যোগদানের অপেক্ষারত শিক্ষক সমূহ। তো এই বাটনে আমরা একটু ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখব যে এই যে একটু আগে যার নামটা আমরা অফিস আদেশে দেখেছিলাম তার নামটা এখানে শো করছে, ইসমতারা আক্তার মহিলা, তার তথ্যগুলো এখানে আছে। রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উনি বদলি হয়ে আমার বিদ্যালয়ে ইতোমধ্যেই হাজিরা খাতায় স্বাক্ষর করে যোগদান করেছেন এবং পর্যন্ত কাজ করে আসছেন আমার চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো এর আগে এই কাজটুকু করার আগে আমি আপনাদেরকে একটা পেজে নিয়ে যাচ্ছি, যে পেজটা হচ্ছে IPEMIS এর। তো IPEMIS এ আমরা জানি যে সেই পেজটাতে ওইখানে আমরা ঢুকি কিভাবে, অর্থাৎ www.ipemis.gov.bd। আর দুটো লিঙ্কই আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা সাইন ইন করতে পারবেন, সেখানে ঢুকতে পারবেন। তো এখানে আমার আইডি পাসওয়ার্ড IPEMIS এর যে আইডি পাসওয়ার্ড অনলাইন পদ্ধতিতে আমি সেটাই ব্যবহার করেছি। তো আমি এখানে একটু সাইন ইন করে দেখে নেই ইসমতারা আক্তার, যিনি আমার বিদ্যালয়ে এখন কর্মরত আছেন বা কাজ করে যাচ্ছেন, তিনি কি অনলাইনে আমার বিদ্যালয়ে আছেন কিনা। অবশ্যই উনি নাই। তো আমরা একটু দেখি, সাইন ইন করতেছি, একটু লোডিং হচ্ছে। আমরা প্রথমে আসব, আমি একটু এখান থেকে ইংলিশ আছে, আমি একটু বাংলা করে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এখানে আমরা আসব, অনেক তথ্য এখানে আছে যেটাতে আমরা কাজ করেছি, সবাই জানি। শিক্ষক ব্যবস্থাপনাতে চলে আসব। শিক্ষক ব্যবস্থাপনাতে আসার পরে শিক্ষকের তালিকা, এই যে নিচে শিক্ষকের তালিকাতে আমি ক্লিক করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আমার বিদ্যালয়ে 6 জন শিক্ষক নাম শো করছে। যিনি রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে যোগদান করে আমার বিদ্যালয়ে এখন কাজ করতেছেন, তাকে কিন্তু এখানে শো করে নাই। এই কাজটুকু আপনি প্রধান শিক্ষক হিসাবে নিজে করে নিতে হবে। তো প্রধান শিক্ষক এই যে উপরে আছে মোহাম্মদ মতিউর রহমান আকন্দ, আমি একে একে নামগুলো পড়তেছি, আপনারা একটু মিলিয়ে নেন। তানিয়া আফরিন, দ্বিতীয়তে তানিয়া আফরিন, তৃতীয়তে সীমা রায়, এরপরে চতুর্থ আছে রেবেকা সুলতানা লিপি, এরপরে আছে পঞ্চমে আছে রত্না খানম, সর্বশেষ আছে ষষ্ঠতে শারমিন আক্তার। এই 6টা নাম আমি আবারও দেখাচ্ছি, 6টা নাম। ইসমত আরা আক্তার, সেই নামটি এখানে নাই। সেই নামটি আপনি কিভাবে তার তথ্যসহ, অর্থাৎ রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার সমস্ত তথ্য নিয়ে আপনার বিদ্যালয়ে ইনক্লুড, মানে আমার বিদ্যালয়ে এই ইসমত আরা আক্তারকে আমি ইনক্লুড করে দেব। এখানে এই যে 6টা নাম শো করতেছে। আমি আবারও যাচ্ছি আমার myschool.eis.dp.gov.bd-তে, অর্থাৎ ইসমতারা আক্তার মহিলা, যিনি আমার বিদ্যালয়ে এই যে যোগদানের জন্য অনলাইনে ইতোমধ্যেই আমার বিদ্যালয়ে যোগদান করেছেন, কিন্তু অনলাইনে উনি এখনও অপেক্ষারত আছেন। তো এই যোগদানে আমি একটু ক্লিক করে দেব। এই যে যোগদানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে, যোগদান সম্পন্ন করুন। কিন্তু এর আগে এই যে সাইটটা আছে, যোগদানের তারিখটা আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে আমি তারিখটা তার দিয়ে যাচ্ছি। আমার স্কুলে উনি যে তারিখে যোগদান করেছেন সেই তারিখটা আমি এখানে লিখে দিচ্ছি। আমি একটু চেক করে নিচ্ছি। তো এই যে তারিখটা এখানে দিলাম, এখানে রেখে আমি এখানে যোগদান সম্পন্ন করুন এখানটায় আমি এখন একটু ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে। অভিনন্দন, এই যে এখানটায় চলে আসছে অভিনন্দন,
শিক্ষকের যোগদান সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এখানে দেখেন সাথে সাথে আমার স্কুলে অনুমোদিত পদসংখ্যা 7, এমনকি এই পেজে থাকা অবস্থাতে কর্মরত পদসংখ্যা 7 দেখাচ্ছে। তো আমরা দেখি এখন IPEMIS-এ ওই ইসমতারা আক্তার তাকে সংযুক্ত করা হয়েছে কিনা আমরা IPEMIS-এ একটু ঘুরে আসি। তো এখান থেকে IPEMIS-এর লিঙ্ক এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা আরেকটা নতুন পেজ ওপেন করি, সাইট ওপেন করতেছি www.ipemis.gov.bd। এখানটায় যদি আমরা আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করি। চলে আসছি সরাসরি। তো আবারও আসছি শিক্ষক ব্যবস্থাপনা। শিক্ষকের তালিকাতে চলে আসলাম। শিক্ষকের তালিকাতে এখন আমরা দেখি, আমি যে কথাটা বলছিলাম আমার স্কুলে এখানে 7 জন শিক্ষক শো করতেছি কি না। তো আমরা দেখি আগের মতো মতিউর রহমান আকন্দ, তানিয়া আফরিন, সীমা রায়, রেবেকা সুলতানা লিপি, রত্না খানম, শারমিন আক্তার, ইসমত আরা আক্তার। এই যে শিক্ষককে আমি এইমাত্র আমার বিদ্যালয়ে তার সমস্ত ডেটা সহ ট্রান্সফার করে নিয়ে আসলাম রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল থেকে চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইলে। তো এই কাজটা একজন প্রধান শিক্ষক হিসাবে আপনাকেই করে নিতে হবে। তো এই ছিল আজকের যে ভিডিওটা অনলাইনে সদ্য বদলিকৃত শিক্ষকের সকল ডেটা কিভাবে আপনার বিদ্যালয়ে IPEMIS-এ সংযুক্ত করবেন। অর্থাৎ এখানে অনলাইন বদলিতে আপনার বিদ্যালয়ের পদসংখ্যা যদি একজন আপনার বিদ্যালয়ে যোগদানের পরে যদি বেড়ে থাকে তাহলে সেটাও শো করবে। পাশাপাশি IPEMIS-এ ম্যাজিকের মতো একটা ক্লিকে ওই শিক্ষকের সমস্ত তথ্য এক ক্লিকে চলে আসবে আপনার বিদ্যালয়ের IPEMIS-এ। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একজন শিক্ষক হিসাবে কিছুটা উপকারে এসে থাকে, আপনি যদি কিছুটা উপকার এখান থেকে পেয়ে থাকেন, আর আমার এই ভিডিওটা যদি আপনি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ইতিমধ্যেই যারা আমার ফলোয়ার পাশাপাশি সাবস্ক্রাইবার আছেন, ইতিমধ্যে আমার পেজটিকে ফলো দিয়ে রেখেছেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন।